রাতে হঠাৎ করেই কাইবাবু বায়না ধরলো যে সে কেক খাবে। আর এত রাতে তো কোনো দোকানই খোলা ছিল না, তাই বাসায় তৈরি করে নিলাম পারফেক্ট এই স্পঞ্জ কেকটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই কেকটি আমি একদমই রেসিপি শেয়ার করার জন্য তৈরি করিনি, কেননা ছেলে যখন বায়না করে তখন তো আর এত ধৈর্য ধরে ভিডিও করা যায় না, তাই না? কাইববাবু যেহেতু এখনো খুবই ছোট, তাই সে খুব একটা বায়না করতে পারে না যে এইটা খাবো ওইটা খাবো। তবে সে মাঝে মধ্যে কেক ও রুটির কথাটা বলতে পারে। তবে হ্যাঁ, তার মুখে ললিপপের কথা থাকবেই, সে ললিপপের কথা কখনো ভোলে না। আমি ললিপপটাকে খুবই অ্যাভয়েড করার চেষ্টা করি, যেহেতু ললিপপ পুরোটাই চিনি দিয়ে তৈরি করা হয়, আর আমরা সকলেই এটা জানি যে চিনি বাচ্চাদের জন্য কতটা ক্ষতিকর। যেহেতু সে এখন কেক খেতে শুরু করেছে, তাই আমি ললিপপের পরিবর্তে কেকটাই দেওয়া পছন্দ করি। কাইফের প্রচুর পরিমাণে অ্যালার্জির সমস্যা রয়েছে, যার ফলে তার কেকে আমি দুধও দিতে পারি না। গরুর দুধ জাতীয় যাবতীয় জিনিস খাওয়া তার জন্য নিষিদ্ধ করে দিয়েছে ডাক্তার। তার শরীরে বিভিন্ন রকমের ক্রিম, সরিষার তেল, বেবি অয়েল অথবা বেবিদের যেসব প্রোডাক্ট রয়েছে সেগুলোও ব্যবহার করা যায় না। এইসব জাতীয় যদি কিছু ব্যবহার করা হয় তাহলে তার শরীরে বিভিন্ন রকমের র্যাশ বের হয় এবং চুলকায়। বাজারে বাচ্চাদের জন্য ছোট ছোট প্যাকেটে কিছু মাফিন কেক পাওয়া যায়, সেগুলোই আমি তাকে মাঝে মধ্যে কিনে দিতাম, অথবা বাড়ির সবাই তাকে সেগুলোই কিনে দিত, যেহেতু সে কেক খাওয়াটা শুরু করেছে। কিন্তু কিছুদিন আগে আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম যে এই সকল মাফিন কেক খাওয়া একদমই ঠিক না, কেননা সেখানে তারা বেবি ফুডগুলো এমনভাবে তৈরি করতেছিল যা খাওয়ার একদমই অযোগ্য। আর এসব কিছু দেখার পর থেকে একটু ভয়ে রয়েছি। আসলে বাচ্চাদের জন্য কোনটা সেফ এবং কোনটা আনসেফ সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। আর বুঝবই বা কিভাবে? তারা এমনভাবে প্যাকেটজাত করে যে দেখেই মনে হয় এর ভিতর হয়তো খারাপ কিছু নেই। মানুষ কিভাবে করতে পারে এটা? মানে বড়দের খাবারে তো ভেজাল দেয়ই, এখন তারা বাচ্চাদের খাবারেও ভেজাল দিতে শুরু করেছে। এদের মধ্যে মনুষ্যত্ব বোধ বলতে কিছু নেই। আর তাই যতটা সম্ভব বাচ্চাদেরকে বাইরের খাবার থেকে দূরে রাখাই ভালো। বাচ্চারা খুব সহজেই অসুস্থ হয়ে পড়ে, কেননা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে। আর এর মধ্যে যদি তাদেরকে ভেজাল জাতীয় খাবার ও অস্বাস্থ্যকর খাবার খাওয়ানো হয় তাহলে উপকারের বদলে অপকারই বেশি হবে। এখানে আমি এক ডিমের কেক তৈরি করেছি। যেহেতু সে ছোট কেকগুলো খেতে পছন্দ করে, তাই আমি এখানে ওয়ান টাইম যে কফি কাপগুলো পাওয়া যায় সেগুলোতেও কেক তৈরি করেছি। আর এখানে কেকের ওপর দিয়েছি কিশমিশ। আর মাঝারি সাইজের যে কেকটা রয়েছে এটা আমি গ্লাসে তৈরি করেছি। কেকগুলো আমি চুলাতেই তৈরি করেছি আর খুব পারফেক্টলি বেক হয়েছে। আমার মতে এই স্পঞ্জি কেকগুলো ওভেনের পরিবর্তে চুলাতেই খুব ভালো হয়। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।